নমস্কার বন্ধুরা, পুরুলিয়া ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত জানাই। এই দেখুন ঝিঙ্গা আর আলু নিয়ে বসে গেছি। ঝিঙ্গা আলুগুলোকে আমি ছুলে নেব। আজকে করব ঝিঙ্গা আলু ভাজা। ছুলনি দিয়ে ঝিঙ্গাটা ছুলে নিচ্ছি। এই ঝিঙ্গাগুলো বটিন দিয়ে ছুলা যাবে, কিন্তু আমি ছুলনি দিয়ে ছুলে নিচ্ছি। সঙ্গে আমি আলুটাও ছুলে নেব। এরকম করে আমি সব ঝিঙ্গাগুলো ছুলে নেব। ঝিঙ্গা আলু আমার ছোলা হয়ে গেছে। আলুটা কেটে নিচ্ছি। ঝিঙ্গা আলুগুলো প্রথমে আমি ছুলে নিয়েছি, ধুইনি। কাটার পরে ধুয়ে নেব। আলুটা আমি এরকম ছোট ছোট করে কেটে নেব। আলু আর ঝিঙ্গা ভাজা হবে, তার জন্য আলুটা আমি ছোট ছোট করেই কাটবো, তাহলে ভালো হবে। আলুটা আমার কাটা হয়ে গেছে। এবারে ঝিঙ্গাটা কেটে নেব। ঝিঙ্গাটা কেটে নিচ্ছি। ঝিঙ্গাটা আমি সরু সরু করে কেটে নিচ্ছি। এই ঝিঙ্গাটা পটল ঝিঙ্গা। এই ঝিঙ্গাগুলো এরকমই সরু সরু হয়, আর বেশি মোটা হয় না। বেশি মোটা হতে দিতে গেলে এই ঝিঙ্গাটা তাড়াতাড়ি বুড়ো হয়ে যায়। ঝিঙ্গাটা কাটা হয়ে গেলে ধুয়ে নেব। ঝিঙ্গা আলু কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি। এবারে রান্না করব। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। শুকনো লঙ্কা ফোড়ন দেব। এর সঙ্গে দিয়ে দেব কালো জিরা। শুকনো লঙ্কা আর কালো জিরাটা ভেজে নেব। কালো জিরা আর শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো দিয়ে দেব। আলু আর ঝিঙ্গা একসঙ্গে দেব না। প্রথমে আমি আলুটা ভেজে নেব, তারপরে ঝিঙ্গাগুলো দেব। আলু দিয়ে দিচ্ছি। আলু আর ঝিঙ্গা একসঙ্গে দিয়ে দিলে ঝিঙ্গাটা সেদ্ধ হয়ে যাবে আর আলুটা সেদ্ধ হবে না। সেই জন্য প্রথমে আমি আলুগুলো ভেজে নিচ্ছি, তারপরে ঝিঙ্গাটা দেব। আলুগুলো দিয়ে দিয়েছি, নাড়াচাড়া করে নিচ্ছি। পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে দেব। চাপাটা খুলে দেখে নেব। আলুটা নেড়ে নিয়েছি। দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুন দিয়ে দিয়েছি। দিয়ে দেবো হলুদের গুঁড়ো। নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করে নেব। রঙটা ভালো আসার জন্য একটু দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার, হাফ চামচের মতো। দিয়ে দিয়েছি, মিশিয়ে নেব। আলুটা সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা চেরা। একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম। পেঁয়াজটাকে আমি সরু সরু করে কেটে নিয়েছি আর লঙ্কাটা চিড়ে নিয়েছি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়েছি। আলুর সঙ্গে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। কেটে ধুয়ে রাখা ঝিঙ্গাটা দিয়ে দেব।
ঝিঙ্গা দিয়ে দিয়েছি। আলু আর ঝিঙ্গা একসঙ্গে মিশিয়ে ভেজে নেব। ঝিঙ্গাটা দেওয়ার পরে নাড়াচাড়া করে নিয়েছি। আবার আমি 5 থেকে 6 মিনিটের মতো চাপা দিয়ে দেব, তাহলে ঝিঙ্গাটা সেদ্ধ হয়ে যাবে। চাপা দিয়ে দিয়েছি, চাপাটা খুলে দেখে নেব। ঝিঙ্গাটা নরম হয়ে এসেছে। এবারে নেড়ে চেড়ে ভেজে নেব, আর চাপা দেব না। ঝিঙ্গাটা ভাজতে বেশি সময় লাগে না, আলুটা ভাজতে একটু সময় লাগে। আলুটা তো সেদ্ধ হয়ে গেছে। ঝিঙ্গা আলু ভাজা হয়ে গেছে। হাফ চামচের মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। গরম মশলাটা মিশিয়ে নেব, তারপর নামিয়ে নেব। ঝিঙ্গা আলু ভাজা হয়ে গেছে। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন।